আসসালামু আলাইকুম। আপনারা কি কোনোদিন ভাবতে পারেন একটা দেশ আরেকটা দেশে ভূমিকম্প করে দিতে পারে? এটা কি সম্ভব? সম্ভব। পুরো ভিডিওটা দেখেন। ইরান আজকে বলেছে মিডিয়াতে যে অর্থনৈতিক যে স্যাংশন, ইকোনমিক স্যাংশন যে ইরানের প্রতি আমেরিকা করেছে, এইটা যদি না উইথড্র করে তাহলে আমেরিকার মাটিতে ইরান ভূমিকম্প এনে দিবে। এই ভূমিকম্পটা কিভাবে হবে? নিশ্চয়ই আপনার পারমাণবিক বোমা দিয়ে, যেটাকে নিউক্লিয়ার আমরা বলি, এটা হলেই হবে এই ভূমিকম্পটা। ইরান বলেছে যে আমেরিকার মাটিতে ভূমিকম্প এনে দিব, কারণ আমেরিকা ইউএসএস এব্রাহাম লিঙ্কন শিপ কিন্তু রিটার্ন করে নিয়ে গেছে হরমুজের আশেপাশে থেকে। এখন ইউএসএস ওয়াশিংটন, সেই শিপটা তারা আরো কিছু শিপ দিয়ে ব্লকেট করেছে হরমুজের আশেপাশে। হরমুজ পুরোতে যেতে পারে নাই, সেই দূরত্ব রেখে তারা সেই ব্লকেটটা করেছে। এবং ইরান বলেছে যে কোনো হরমুজের ইরানে আমেরিকার কোনো রাইট নাই। আমেরিকা বারবার বলছে এই হরমুজ আমেরিকার আন্ডারে। ইরান বলেছে না। এগুলি চলছে এই কথাগুলো, বাট সবচেয়ে ডেঞ্জারাস কথা হলো যে আমেরিকাকে ইরান থ্রেট দিয়েছে। থ্রেটটা হলো যে আমেরিকার মাটি ক্যালিফোর্নিয়াতে নাকি তারা টার্গেট করছে। এটা হলো আমেরিকার এফবিআই এর রিপোর্ট। এটা 2026 জানুয়ারি থেকে এটা এই রিপোর্টটা এফবিআই এর কাছে আছে। কত ভয়ানক ব্যাপার, এটা কল্পনা করা যায়। ইরান এইটার উপরে কাজ করছে। ইরান বলেছে যদি এই স্যাংশন না উঠায় তাহলে আমেরিকার কপালে খারাপ আছে। আমেরিকার মাটিতে ইরান অ্যাটাক করবে। আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই এতদিন যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের মধ্যে ইরান যে সেই $40 বিলিয়ন, $18 বিলিয়ন ড্রোন গুলো ফেলেছে, হিট করেছে ইরানের মাটিতে, সেইগুলো পার্টস গুলো, হেলমেট, সেই ড্রোনের, সেই মিসাইলের পার্টস গুলো, ভাঙা পার্টস গুলো তারা নিয়ে এখন তারা সায়েন্টিস্টের কাছে দিয়েছে, ইরানের সায়েন্টিস্টের কাছে, যে তারা এটাকে কিভাবে তৈরি করেছে এবং তারা রি-ইঞ্জিনিয়ারিং করছে এটা নিয়ে। মানে কল্পনার বাইরে ইরান কোথায় যাচ্ছে আপনারা কি চিন্তা করে দেখেছেন? রি-ইঞ্জিনিয়ারিং করছে, মানে ডিকোড করছে এটাকে। এইটাকে তারা ইন্সপেকশন করছে, কোন কোন চিপ এই ড্রোনের মধ্যে বসানো ছিল, মিসাইলে বসানো ছিল, সেগুলো নিয়ে তারা রি-ইঞ্জিনিয়ারিং করবে। কারণ নেক্সটে যখন হামলা করবে যাতে আকাশের মধ্যেই তারা এটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। কারণ পাকিস্তানের কাছে কিন্তু F-16 আছে আমেরিকার দেওয়া। আবার আমেরিকা যদি সেই বাটনটা আমেরিকাতে বসে টিপ দেয়, সেই বাটনটার মতো প্রেস করে, ওইটা শুধু একটা লোহার টুকরা হয়ে যাবে, ওইটার কোনো কার্যক্রম কিছু থাকবে না। বাট এই জায়গায় ইরান স্মার্ট মুভমেন্ট নিচ্ছে। কারণ ইরান যেই পার্টস গুলো, ইভেন হেলমেট, যে ফাইটার জেটে যে হেলমেট গুলো পরে পাইলটরা, সেটার উপরেও কাজ করছে। এটার ভিতরেও কি আছে, প্রত্যেকটা জিনিস তারা রি-ইঞ্জিনিয়ারিং করছে এবং ইরান আমেরিকাকে এটা দিয়েই রিটার্ন করবে। আপনারা জানেন যে চায়না যে কোনো কপি বানাতে পারে, যে কোনো জিনিসের কপি করতে পারে। চায়না ইজ মাস্টার অফ ইট। বাট চায়নাও বলেছে যে আমাদের কাছে তাও আমরাও এটার ডুপ্লিকেট আমরা বানিয়ে দেব। ইরান বলেছে না, আমরা এটা করব। আমরা দেখতে চাই যে আমেরিকার কতটুক সেই টেকনিক্যাল পার্টগুলো তারা এইভাবে বানায় এবং তাদের থেকে বেশি টেকনিক্যাল সাউন্ড দিয়ে আমরা আরো করব। কারণ আপনি যদি একটু খেয়াল করেন, ইরান সেই মিলিয়ন মিলিয়ন ডলারের ড্রোন, মিসাইল ফেলতো, আর সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে 2000-3000 ভ্যালু অফ ড্রোন দিয়ে। ইরান কিন্তু ইন্টারসেপ্ট করেছে। ইরান কিন্তু
মানে এই জায়গাগুলো দিয়ে এত মাস্টার মাইন্ডের কাজ করেছে কল্পনার বাইরে। এখন ইরানকে আমেরিকা থ্রেট দিচ্ছে যে তোমরা এই হরমুজকে ছেড়ে দাও, এটা আমেরিকার হরমুজ। মানে আমেরিকার প্রেসিডেন্ট প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে উঠে হরমুজ তার হয়ে যায়, হরমুজের সবকিছু তার, এই হরমুজের সব ট্যাক্স তারকে দিতে হবে। বাট এই ধরনের কোনো কিছু কিন্তু ইরান এখনো মেনে নেয়নি। এদিক দিয়ে আর একটা মজার খবর হলো যে মক্কা প্যাক্ট, যে একটা 3টা দেশ টার্কি, সৌদি আরব অ্যান্ড পাকিস্তান, এই যে মক্কা প্যাক্টটা করেছে, এটার মধ্যে কিন্তু ইরানকে এখন ইনভাইট করেছে। এই 3টা দেশ, সৌদি আরব, টার্কি, পাকিস্তান, এখন ইরান যুক্ত হতে যাচ্ছে। খেলা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে। ইরান থ্রেট দিয়েছে, তোমরা আমরা ইকোনমিক ভাবে তোমরা আমাকে হিট করবা, অচল করবা, আমি তোমাদের যত তেলের রিফাইনিং ফ্যাক্টরি আছে মধ্যপ্রাচ্যে, যেটা আমেরিকার সাথে অ্যাফিলিয়েটেড, সেগুলো উড়িয়ে দিব, যতগুলো আছে মিডল ইস্টে। কত বড় থ্রেট দিচ্ছে ইরান। মানে ইরান কিন্তু বললে করে, যেটা বলে সেটা কিন্তু করে। আর আমেরিকা শুধু ঘুম থেকে উঠে বলে ইরানকে ম্যাপের থেকে উড়িয়ে দিবে, ইরানকে না খাওয়ায় মারবে, হরমুজ তাদের, কিন্তু এখনো কোনোটাই আমেরিকা পারে নাই। এই রি-ইঞ্জিনিয়ারিং যে মিসাইল নিয়ে কাজ করছে ইরান, এটা কিন্তু ইরান ওপেনলি মিডিয়াতে দেখাচ্ছে যে কোন কোন পার্টস গুলো, যে মিসাইল গুলো পড়ে ছিল মাটিতে ইরানকে যখন অ্যাটাক করেছিল, সেগুলো নিয়ে কিন্তু তারা এখন তাদের সায়েন্টিস্টদের কাছে সবকিছু দিয়েছে এবং তারা বলেছে আমরা এটাকে রি-ইঞ্জিনিয়ারিং এ ডিকোড করছি আমরা। ক্যান ইউ ইম্যাজিন ইরান কোন পর্যায়ে যাচ্ছে? মানে ইরান যদি আমেরিকাতে হিট করে, আমেরিকার মাটিতে, কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে সেটাই বলেছে, যে আমেরিকার মাটিতে ভূমিকম্প এনে দেব, আর্থকোয়েক। আর ভূমিকম্প যখন হবে, এই ধরনের কোনো কিছু হয়, তখন নিউক্লিয়ার পারমাণবিক বোমা দিয়েই কিন্তু এটা হয়, মিসাইল দিয়ে হয় না। কারণ আপনি যখন একটা দেশে আপনি যখন নিউক্লিয়ার মারবেন, তখন কিন্তু পুরা ওই দেশ বা সিটি কেঁপে উঠবে। এটাই হলো পাওয়ার অফ পারমাণবিক বোমার, নিউক্লিয়ার। সো এইটা আমেরিকা যদি করে, এবং ইরান এটা বলেছে, এটা আমার কথা না, আপনারা জানতে পারেন, কারণ আমি ইন্টারেস্টিং কিছু নিউজগুলো যখন আমি পাই তখন আপনাদের সাথে আমি শেয়ার করি। এবং আমেরিকাকে থ্রেট দিয়েছে যে তোমরা আমাকে অর্থনৈতিকভাবে ইরানকে ক্ষতি করতে চাচ্ছ, কোনোদিনই পারবা না, বরঞ্চ আমরা তোমাকে তোমরা অর্থনৈতিকভাবে আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছ, আমিও তোমার সাথে অর্থনৈতিকভাবে যুদ্ধ করব। তোমাদের বলে বলে আমি এইসব জায়গাগুলো আমি তোমাদের ডিমলিশ করে দিব মিসাইল দিয়ে এবং ড্রোন দিয়ে। সেটা কি? যত মধ্যপ্রাচ্যের অয়েল রিফাইনিং ফ্যাক্টরিগুলো আছে, যেটা আমেরিকার সাথে অ্যাফিলিয়েটেড আছে। তাহলে বুঝেন পৃথিবীর অবস্থা ইকোনমিক্যালি কি হতে পারে। আমাদের দেশ, অন্যান্য দেশ, সব দেশ মাটিতে ডুবে যাবে অর্থনৈতিক দিক দিয়ে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার তারেক রহমান এই নতুন প্রাইম মিনিস্টার হয়ে এসেছে, আর এর মধ্যেই আমেরিকা ইরানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো গ্যাসের সংকট কত বড় দেখা দিচ্ছে। এটা শুধু আমাদের দেশ না, তো পৃথিবীর সব দেশে দেখা দিচ্ছে। কারণ হরমুজ দিয়ে কোনো জাহাজ যেতে পারছে না, আসতে পারছে না। এদিকে আবার আমেরিকার একটা জাহাজ অন্য রুট দিয়ে, আমেরিকার ফাইটার সেই জাহাজকে পাহারা দিয়ে 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 কোন রকম পার করছিল। যখন ইরান দেখেছে, তখন সেই ফাইটার জেটকে ওয়ার্নিং দেওয়া হয়, তখন তাকে টার্গেট করা হয়। ইরান করার সাথে সাথে সে ফাইটার ওইখান থেকে সরে গিয়ে কোন রকম ইউএইতে যে ল্যান্ড করে বাঁচার জন্য। তাহলে আপনি বুঝেন যে কোথায় যে দাঁড়াচ্ছে এই যুদ্ধটা। বললাম না, অনেক আগে আমি বলেছিলাম, আরো 3 মাস আগে বলেছিলাম ইকোনমিক্যাল যুদ্ধ শুরু হবে, এবং ইটস হ্যাপেনিং নাও। এনিওয়ে, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস দেবেন আপনাদের কি কি মতামত আছে। এবং আমার এই ভিডিওটা ইউটিউবে আছে, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনাদের কমেন্টস দিয়ে
ইম্পর্টেন্ট কমেন্টস দিয়ে আমাকে জানাবেন যে আপনাদের মতামতটা কি। ভালো থাকেন, টাটা।